আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? মাত্র একটি ফোন আর এআই ব্যবহার করে আপনি চাইলে খুব সহজে প্রফেশনাল মানের ব্যক্তিগত বা স্টোরি টেলিং নিউজ ভিডিও তৈরি করতে পারেন, যেখানে ব্যক্তিগত জীবনের গল্প একদম নিউজ চ্যানেলের মতন উপস্থাপন করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই পুরো সিক্রেট বিষয় দেখিয়ে দিব। তার আগে আমার তৈরি করা ব্যক্তিগত বা স্টোরি টেলিং এই নিউজ ভিডিওটা দেখে নিন। স্বপ্ন হারিয়ে নয়, স্বপ্নকে জয় করে এগিয়ে চলা। কুমিল্লার তরুণ উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ হোসেনের গল্প। আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের শোনাবো কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব পাতাবাড়িয়া গ্রামের এক পরিশ্রমী ও স্বপ্নবাজ তরুণের সফলতার গল্প, যিনি জীবনের নানা প্রতিকূলতা মোকাবেলা করে একদিকে যেমন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন, তেমনি গড়ে তুলেছেন নিজের খামার। সো দেখতে পেয়েছেন ভিডিওটা কতটা প্রফেশনাল ভাবে তৈরি করা হয়েছে। তো আজকে ভিডিওটা অনেক স্পেশাল তাদের জন্য যারা এআই ব্যবহার করে এই ধরনের ব্যক্তিগত জীবনে স্টোরি টেলিং বা নিউজ ভিডিওগুলো তৈরি করতে চান। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এআই ব্যবহার করে প্রফেশনাল স্ক্রিপ্ট তৈরি করতে হয় এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিভাবে ন্যাচারাল এআই ভয়েস তৈরি করতে হয় বা জেনারেট করতে হয়, ভয়েসের সাথে তাল মিলিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং এই ধরনের ভিডিওগুলোর জন্য কিভাবে প্রফেশনাল ও আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন তৈরি করতে হয় এবং সেই সাথে বোনাস হিসেবে দেখাবো এই ধরনের ভিডিওর জন্য পারফেক্ট এসইও কিভাবে জেনারেট করতে হয়। অর্থাৎ একটি ভিডিও শুরু থেকে শুরু করে ফাইনাল আপলোড করা পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক ফ্লো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা শিখতে পারবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করা যাবে না, শেষ অবধি দেখুন, কারণ প্রতিটা ধাপ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। চলুন আর দেরি না করে মূল টিউটোরিয়াল কি শুরু করা যাক। ওকে এভরিওয়ান, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ব্যক্তিগত নিউজ ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যে ব্যক্তিটার নামে এই ভিডিওটা তৈরি করতেছেন তার একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। সেই স্ক্রিপ্টে আমি একটা স্ক্রিপ্ট আমার রেডি করে রাখছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি কিপনোট অ্যাপসে। অ্যান্ড কিপনোট অ্যাপসে আসার পর আমি এখানে আমার ব্যক্তিগত সম্পর্কে সবকিছু এখানে বলে রাখছি। যেমন আমি এখানে বলে রাখছি কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা পূর্ব বাতাবাড়িয়া গ্রামের ছেলে মুজাহিদ হোসেন। ছোটবেলার জীবনটা খুব আনন্দ ছিল, হাসি খেলাধুলার দিন কাটিয়ে দিল, কিন্তু যখন একটু বুঝতে শুরু করলো তখন ফ্যামিলির আর্থিক অবস্থা দেখে নিজের দেখা স্বপ্নগুলো পূরণ করা হাল ছেড়ে দিল। এইভাবে আমি আমার স্ক্রিপ্টে লিখে দিয়েছি এবং আমি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং এসএসসি পরীক্ষা পরে আমি কি কি করলাম এবং আমার ইউটিউব চ্যানেল খোলার নিয়ে এবং কি ইউটিউব চ্যানেলে আনসাকসেস বা সফলতা না হওয়া নিয়ে কথাটা উল্লেখ করে দিলাম এবং কি যেখানে আমি আমার সম্পর্কে বিস্তারিত সবকিছু বলে দিয়েছি যে আমার জীবনে কি কি ঘটলো। দেন এই কথাগুলো স্ক্রিপ্ট লেখার পর এবার আপনার কাজ হচ্ছে এই লেখাটা সম্পূর্ণ কপি করে নেওয়া। তো আমি এখান থেকে যদি সম্পূর্ণ কপি করে নিই আমার এই পুরো লেখাটা, এই যে পুরো লেখাটা কপি করে নিয়েছি, দেন এখান থেকে কপি অপশনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোন থেকে চ্যাটজিপিটি অ্যাপসে। সো যাদের ফোনে চ্যাটজিপিটি অ্যাপস নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন চ্যাটজিপিটি আমরা ওপেন করে নিব। অ্যান্ড গ্যাস ওপেন করার পর আমরা এখান থেকে আস্ক চ্যাটজিপিটি পেয়ে যাবো। আমরা জাস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড গ্যাস এটাতে ক্লিক করে ধরে রেখে আমরা আমাদের স্ক্রিপ্টটা এখানে কপি করে স্ক্রিপ্টটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা একটু দুটি স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে গিয়ে আবার কিপনোটে চলে যাবে এবং আমরা কোন ধরনের নিউজ ভিডিও চাই সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। জাস্ট এখানে আপনাকে আহামরি কিছু লিখতে হবে না, আপনি জাস্ট এখান থেকে এই লেখাটা কপি করবেন, আমি এই লেখাটা আপনাদেরকে পড়ে শোনাবো এখানে এসে। সো আমরা চলে আসলাম চ্যাটজিপিটির মধ্যে। সো আমরা এখান থেকে এই লেখাটা পেস্ট করে দিব অ্যান্ড গাইস এখানে আমি লিখে দিয়েছি এই স্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ আমরা উপরে যে স্ক্রিপ্টে দিয়েছি এই স্ক্রিপ্টে দিয়ে একটা নিউজ ভিডিও তৈরি করতে চাই, স্ক্রিপ্টে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দেন। তো আমি এখানে কিন্তু অগোছালো বা মানে কোন লাইনের পরে কোন লাইন হবে তা কিন্তু আমি ঠিকভাবে লিখিনি, আমি জাস্ট আমার কাহিনীটা আমি এখানে বলে দিচ্ছি বা আমার যে গল্পটা সেই গল্পটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। অ্যান্ড এরপর আমরা এখান থেকে আপলোড অপশন পেয়ে যাবো। আপলোড যদি ক্লিক করে দিই তাহলে আমাদের এই পুরো স্ক্রিপ্টে এআই ডিটেক্ট করে আমাদের জন্য সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিবে। ওকে গাইস, ফাইনালি আমাদের স্ক্রিপ্ট রেডি করে দিয়েছি। দেন এখানে বলা হচ্ছে বা শিরোনামে দিয়ে দিয়েছে স্বপ্ন ভাঙার গল্প থেকে সফলতার পথে, তরুণ উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ হোসেনের অনুপ্রেরণামূলক যাত্রা। তো আমরা জাস্ট কি করবো, এখান থেকে আমাদের যে সম্পূর্ণ টেক্সটটা দিয়েছে এআই, সো আমরা এখান থেকে সম্পূর্ণ টেক্সটটা জাস্ট কপি করব অ্যান্ড এখান থেকে আপনার শিরোনাম থেকে শুরু করতে পারেন অথবা ভয়েস ওভার যে লেখাটা আছে এটা নিচে থেকে শুরু করতে পারেন। তো আমরা শিরোনাম থেকে শুরু করবো, শিরোনামটা আমরা দিয়ে দেবো প্রথমে ভিডিও শুরুতে অ্যান্ড এখান থেকে আমরা সম্পূর্ণ স্ক্রিপ্টটা কপি করে নিব এভাবে। ওকে, আমি সম্পূর্ণ লেখাটা কপি করে নিয়েছি বা সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে কপি অপশন ক্লিক করে কপি করে রাখবো। আর এখান থেকে আমাদের কাজ হচ্ছে আবার কিপনোট অ্যাপসে চলে আসা। দেন এখান থেকে আমরা নিচে আমাদের এই স্ক্রিপ্টটা পেস্ট করে রেখে দেবো, কারণ এই স্ক্রিপ্টটা আমাদের এআই ভয়েস জেনারেট করতে প্রয়োজন হবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা এই স্ক্রিপ্টটা মানে এই স্ক্রিপ্টটা আপনারা যদি বেশি বড় হয় তাহলে আপনারা 3-4 বার কপি করে নেবেন, ঠিক আছে, মানে 3-4টা পার্ট আপনার ভয়েসটা জেনারেট করবেন। এখন আমি আপনাদেরকে ভয়েস কিভাবে তৈরি করতে হয় স্ক্রিপ্ট অনুযায়ী সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। আর এখান থেকে আমরা এই যে এই অপশনটা আছে বা এই লেখাটা শেষের দিকে আছে, আমরা এটাকে একটু স্পেস দিয়ে দিব, ঠিক আছে। আমি এই বয়সটা 3টা ভাবে তৈরি করব, ঠিক আছে। বেশি বড় দিলে আপনাকে এই বয়সটা সম্পূর্ণ বয়সটা দিবে না, ঠিক আছে। এই জন্য আমরা একটু একটু করে এই বয়সটাতে জেনারেট করবো, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা যে স্ক্রিপ্টে যে শুরুটা আছে এই শুরুটা কপি করে নিব। এখান থেকে ভয়েস ওভারটা আমরা ডিলিট করে দিতে, আমাদের এটা প্রয়োজন নেই।
এই ভয়েস ওভার শুরু, এটা আমাদের প্রয়োজন, এটা আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমরা প্রথম পার্টটা এখান থেকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর আমরা কপি করে নিব, অ্যান্ড কপি করার পর আমরা এখান থেকে চলে যাব 11 ল্যাবস অ্যাপসে। সো 11 ল্যাবস যাদের ফোনে নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। অ্যান্ড গাইস 11 ল্যাবসে কিভাবে ভয়েস জেনারেট করতে হয় ফিমেল এবং কিমেল এবং কিভাবে লগ ইন করতে হয় সম্পূর্ণ বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে 11 ল্যাবসের সম্পর্কে ধারণা নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিব। প্রথম অবস্থা আপনারা এটাকে লগ ইন করে নিতে হবে যে কোনো একটা জিমেল দিয়ে। অ্যান্ড গাইস এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমাদের কাজ হচ্ছে এখান থেকে টেক্সট টু স্পিচ, অর্থাৎ আমরা টেক্সট থেকে আমরা কথাটা জেনারেট করব বা ভয়েস জেনারেট করব। এর জন্য আমরা টেক্সট টু স্পিচ পেয়ে যাবো, আপনারা প্রথমে পেতে পারেন অথবা এখান থেকে স্ক্রল করলে এই অপশনগুলোর মধ্যে পেতে পারেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করব। ওকে, টেক্সট টু স্পিচে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন দেখাবে। সো আমি আগে যে ভয়েসগুলো জেনারেট করে রাখছি, বান্টি যে ভয়েসটা আছে বর্তমানে ভাইরাল ভয়েস যেটা, সেটা দিয়ে তৈরি করে রাখছি, যার কারণে এখানে উপরে বান্টি মানে যে কথাটা বলবে ওই ইফেক্টটার নাম হচ্ছে বান্টি। সো এটা কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনার এখানে যদি বান্টিটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে বান্টির লেখা বা অন্য কোনো লেখা থাকলে ওইটার মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো ভয়েস চলে আসবে, আর এখান থেকে আবার আপনি যে ভয়েসটা ভালো লাগবে এগুলো আপনি শুনে দেখতে পারেন, অথবা আপনার এখানে উপরে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে আমরা লিখে দিব বান্টি। তো বান্টি লেখার পর আমাদের ইন্টারভিউ এরকম দেখাচ্ছে, এখানে বান্টি ফান পডকাস্ট হোস্ট দেখাচ্ছে। সো আমরা এটা সার্চ করার পর আমাদের এই স্পিকার বা এই ইফেক্টটা বান্টি ইফেক্টটা এখানে চলে আসছে। দেন আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই ভয়েসে শুনতে পাবো। দেন সিলেক্ট করার পর এখানে আপনি এই যে টিক মার্কটা দেখতে পারবেন, Hey, what's up? নিচেরটা সিলেক্ট করলে নিচেরটা টিক মার্ক দেখতে পাবেন। সো আমরা এখান থেকে বান্টি সিলেক্ট করে রাখবো, এন্ড সিলেক্ট করার পর এটা আপনি শুনতে পারবেন। ঠিক আছে, তো আমি অফ করে রাখছি, এন্ড এখান থেকে আমরা সিলেক্ট ভয়েস পেয়ে যাবো। এই সিলেক্ট ভয়েসে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভয়েসটা ওই অপশনে চলে যাবে, মানে এই ভয়েস ইফেক্টটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে বান্টি চলে আসছে, এন্ড এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা যে লেখাটা কপি করছি জাস্ট আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করে দিব, এন্ড পেস্ট করার পর আমাদের এই যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ক্রেডিট কার্ডটা হবে। প্রথম অবস্থায় যখন আপনি এটা জিমেল দিয়ে লগ ইন করবেন আপনাকে 10,000 উপরে ক্রেডিট দেওয়া হবে, যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে এই 10,000 ক্রেডিট ইউজ করে অনেকগুলো ভয়েস জেনারেট করতে পারবেন। যদি এই ক্রেডিটগুলো শেষ হয়ে যায় তাহলে আপনারা নতুন করে একটা জিমেল অ্যাড করে ওই জিমেলে আবার 10,000 ক্রেডিট পাবেন, তখন ওই জিমেল দিয়ে আবার কাজ করতে পারবেন। সেখান থেকে আমরা কি করব, জেনারেট অপশন পেয়ে যাবো, জেনারেটের মধ্যে ক্লিক করে দিবে। অ্যান্ড জেনারেটে ক্লিক করলে আমাদের কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু আমাদের এই ভয়েসটা অলরেডি জেনারেট হয়ে যাবে। সো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি, মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমাদের এই ভয়েসটা তৈরি করে দিয়েছে বা জেনারেট করে দিয়েছে। তো আমি যদি একটু প্লে করে শুনে তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কতটা পারফেক্ট বা প্রফেশনাল এই ভয়েসটা শোনাচ্ছে। সো আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। স্বপ্ন ভাঙার গল্প থেকে সফলতার পথে তরুণ উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ হোসেনের অনুপ্রেরণামূলক যাত্রা। সো একটু ভয়েসটা শোনার পর কিন্তু আমাদের ভয়েসটা খুবই পারফেক্টলি দেখা যাচ্ছে, এন্ড কয়েক সেকেন্ড ভয়েসটা শোনার পর এখানে আপনি ডাউনলোড বাটন পেয়ে যাবেন, জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এখন ডাউনলোড করাটা শিখাচ্ছি আপনাদেরকে। এন্ড ডাউনলোড বাটন ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে সেভ অডিও ক্লিপ পেয়ে যাবো, নিচে সেভ অডিও ক্লিপের মধ্যে ক্লিক করবো। এন্ড গাইস সেভ অডিও ক্লিপসের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ফোল্ডারের মধ্যে এই অডিওটা বা এই ভয়েসটা আপনি রাখতে চান বা সেভ করে রাখতে চান ওই ফোল্ডারটা সিলেক্ট করলে হবে। আমি এখান থেকে শেয়ার ফোল্ডারটা সিলেক্ট করে নিয়েছি। দেন নিচ থেকে আমরা এখানে সেভ বাটন পেয়ে যাবো। যদি আমরা সেভ বাটনে ক্লিক করি তাহলে আমরা এই ভয়েসটা ডাউনলোড করতে পারবো। সেম ভাবে আপনারা পরবর্তী যে স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টে ক্লিক করে একটি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসলে কিন্তু আবার এরকম অপশন পেয়ে যাবেন। দেন এখানে টেক্সট টু স্পিচ আছে, এটাতে ক্লিক করে আবার এখানে আপনার এটা অটো সিলেক্ট করা থাকবে আপনার ভয়েস ইফেক্টটা। যদি ভয়েস ইফেক্ট অটো সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা সেম ভাবে সার্চ করে ভয়েস ইফেক্ট এখানে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনার স্টার্ট টাইপিং হেয়ারের মধ্যে ওই স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে জেনারেটে ক্লিক করলে কিন্তু আপনার এই দ্বিতীয় ভয়েসটা জেনারেট হয়ে যাবে। এভাবে আপনারা ভয়েসটা জেনারেট করে এবং কারণ এই 11 ল্যাবসের মধ্যে আপনি 1.5 মিনিটের উপরে কোনো ভয়েস জেনারেট করতে পারবেন না। ঠিক আছে, সর্বোচ্চ 1.5 মিনিট বা 1 মিনিট 40 সেকেন্ড এরকম ভয়েস জেনারেট করে দিবে, এর উপরে ভয়েসটা জেনারেট করে দিবে না। এন্ড গাইস ব্যাগে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা এডিটিং অ্যাপ সিলেক্ট করে নিব। আপনারা চাইলে ক্যাপকাট আছে, কাইনমাস্টার আছে বা ইনশট আছে, ঠিক আছে, যে কোনো একটা অ্যাপ দিয়ে এডিট করলে হবে। তো এখান থেকে আমি ক্যাপকাট দিয়ে এডিট করে নিচ্ছি। ক্যাপকাটটা আমার কাছে ইজি মনে হয়, তার জন্য আমি ক্যাপকাটটা সিলেক্ট করে নিচ্ছি। এন্ড ক্যাপকাটটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করব। এন্ড গাইস এখান থেকে আমরা জাস্ট একটা ফটো সিলেক্ট করব প্রথমে। ঠিক আছে, কারণ আপনি যে বসটা দিয়েছেন ওই বসটার মধ্যে কিন্তু অনেকটা ডিস্টেন্স বা দূরত্ব আছে, মানে একটু গ্যাপ দিয়ে কিন্তু তারা রিল্যাক্সেবল। ঠিক আছে, তো আমরা ওই গ্যাপটা একটু ফিল আপ করে দিব। তার জন্য আমি এখান থেকে একটা জাস্ট ছবি সিলেক্ট করে ওই বসটা আগে ঠিক করে নেব। ঠিক আছে, দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা ওয়াটারমার্কটা প্রথমে ডিলিট করে নিই। দেন এটা আমরা ডিউরেশন একটু বড় করে দিব। আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার খামারের। ঠিক আছে, দেন এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমরা এখান থেকে অডিও অপশন পেয়ে যাবো, নিচে অডিওতে ক্লিক করবো। এন্ড গ্যাস অডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে সাউন্ডে ক্লিক করব, যেহেতু এটা আমাদের অডিও আকারে সেভ করা আছে।
দেন সাউন্ডে ক্লিক করার পর আমরা কিন্তু ফাইল ম্যানেজারে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা ডিভাইসে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা প্রথমে যদি অ্যালাউ চাই অবশ্যই অ্যালাউটা ওকে করে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা যে বয়সটা সেভ করেছি আমাদের শেয়ার এটা অপশন থাকবে, তো ওই বয়সটা আপনার সিলেক্ট করে নেবেন। নিচেরটা মনে হচ্ছে, তো আমি নিচেরটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। স্বপ্ন ভাঙার গল্প থেকে সফলতার পথে। তো শুনতে পারেন এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা অডিও ফাইল। সো আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এন্ড গাইস প্লাস বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু অডিওটা এখানে চলে আসছে। এবার আমাদের অডিও শুনে শুনে আমরা আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে কাট করে নিব। কাট করে এটাকে একটু ক্লিক করে ধরে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো, যেন এই গ্যাপটা যেন ফিল আপ হয়ে যায়। আমি কয়েকটা গ্যাপ ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, মানে স্মুথলি ভাবে করে দেখাচ্ছি। এভাবে আমি কাজটা করে নিচ্ছি, একটু অপেক্ষা করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন বা ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখলে খুব সহজে বুঝতে পারবেন। দেখবেন যে আমাদের ভয়েসের সাথে কোনো গ্যাপ নাই, মানে এখানে যে লং একটা গ্যাপ দেয় ওই গ্যাপটা থাকবে না। আর অবশ্যই নিউজ ভিডিও ক্ষেত্রে এত বড় গ্যাপ দিলে কিন্তু আপনার অডিয়েন্সরা কন্টিনিউ করবে না পুরো ভিডিওটা। সো আমরা এইভাবে রেখে দিচ্ছি। তো আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি এই ভয়েস এতটুকু, যে এখানে কোনো গ্যাপ নাই। ঠিক আছে, আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। স্বপ্ন ভাঙার গল্প থেকে সফলতার পথে, তরুণ উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ হোসেনের অনুপ্রেরণামূলক যাত্রা। আসসালামু আলাইকুম। আজ আমরা তুলে ধরব কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব পাতাবাড়িয়া গ্রামের এক সংগ্রাম। তো দেখতে পেয়েছেন, কিন্তু এভাবে আপনারা প্রত্যেকটা ভয়েসের যে অংশটুকু গ্যাপ আছে ওই অংশটুকু কাট করে আপনারা ঠিকভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এই কাজটা খুব দ্রুত করে নিচ্ছি। ওকে, বয়সটা সুন্দরভাবে গ্যাপ মিলানোর পর আমরা প্রথমে এই বয়সটা ভিডিও আকারে সেভ করে নিব। আমরা এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নিব। ওকে এভরিওয়ান, তারপর আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর আমরা এখান থেকে ইনসার্ট ট্যাবটা ওপেন করে নিব। আমরা এই ভিডিওটি ইনসার্টের মাধ্যমে এডিটিং করে আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে ইনসার্ট ট্যাবটা ওপেন করে নিচ্ছি। যাদের ফোনে ইনসার্টটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে দিলে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে আমরা ভিডিও অপশন পেয়ে যাবে, ভিডিওতে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে ভিডিওটি মাত্র ক্যাপকাট থেকে সেভ করেছি আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। দেন নিচ থেকে আমরা টিকমার্ক পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, টিকমার্ক ক্লিক করার প্রথমে আমরা এখান থেকে ক্যানভাসে ক্লিক করবো আর এখান থেকে আমরা যে সাইজটা রাখতে চাই ওই সাইজটা সিলেক্ট করবো। আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ফেসবুক সাইজ সিলেক্ট করবেন এবং কি টিকটকের জন্য করলে টিকটক সাইজ সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমরা ইউটিউবের জন্য তৈরি করবো, ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিয়েছি। দেন উপর থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তো প্রথমে আমরা এখান থেকে ভিডিও থেকে অডিওটা আলাদা করবো, তার জন্য আমরা ভিডিও লেয়ারে সিলেক্ট করবো। দেন আমরা এখান থেকে পেয়ে যাবো অডিওতে ক্লিক করবো। ওকে, তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমাদের ভিডিও যে লেয়ারটা সেই লেয়ারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমাদের ইন্টারফেস এরকম দেখাবে। সো এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে তাহলে এই অডিওটা আলাদাভাবে এখানে উপরে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন অডিওটা এখানে আলাদাভাবে উপরে চলে আসছে। দেন এখানে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। এবার আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর সাথে আমরা যে ফটোগুলো ব্যবহার করতে চাই বা যে ভিডিওগুলো ইউজ করতে চাই আমরা ওই ভিডিও বা ওই ফটোগুলো এখান থেকে অ্যাড করে দিব। সো আমরা এখান থেকে প্রথমে ভয়েসটা শুনে নিই। প্রথমে আমাদের ভয়েস অনুযায়ী কোন ফটোটা রাখলে আমাদের পারফেক্ট দেখা যাবে ভিডিওটা। তো আমি এখান থেকে ভয়েসটা শুনে নিচ্ছি। স্বপ্ন ভাঙার গল্প থেকে সফলতার পথে, তরুণ সেখান থেকে আমরা এবার ফটো সিলেক্ট করবো। দেন এখান থেকে প্লাস বাটন ক্লিক করবো আর এখান থেকে আমরা ভিডিও ফটোসে ক্লিক করবো। তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি আমার। সো আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এন্ড এই ছবিটা আমরা একটু জুম করে বড় করে নিব। তো আমরা ছবি লেয়ারে ক্লিক করলাম, দেন এটাকে বড় করে নিব এভাবে। যতটুকু রাখলে পারফেক্ট দেখা যায় আমরা অতটুকু রেখে দিব এভাবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা বয়সটা শুনে এই ছবিটা কতটুকু রাখা প্রয়োজন সেটা আমরা এখানে সিলেক্ট করবো বা রাখবো। তো আমি বয়সটা শুনে দেখতেছি। স্বপ্ন ভাঙার গল্প থেকে। ওকে, আমি এইটুকু রাখতে চাই। তারপর আমরা এই ছবি লেয়ারে ক্লিক করবো আর এখান থেকে আমরা স্পিল পেয়ে যাবো। স্পিলটা ক্লিক করে দুই ভাগ করে পরের অংশটুকু সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর আমরা যে ছবিটি এখানে অ্যাড করতে চাই আমরা ওই ছবিটি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবো। দেন এখান থেকে ভিডিও ফটোসে ক্লিক করবো। ওকে, এরপর আমরা যে ছবিটি এখান থেকে সিলেক্ট করতে চাই আমাদের গ্যালারি থেকে আমরা জাস্ট ওই ছবিটি এখানে সিলেক্ট করবো। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা এই ছবিটি একটু বড় করে নিবো। এবার বড় করে নিব, বড় করে আমরা একটু পজিশন মতো বসিয়ে দিব। দেন এবার আমরা এই ছবিটা কতটুকু রাখতে চাই এই ভয়েসের সাথে আমরা ওইটা সিলেক্ট করবো। দেন আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। থেকে সফলতার পথে, ওকে, আমি এটুকু রাখতে চাই। তারপর আমরা এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবো আর এখান থেকে স্পিডে ক্লিক করে ডিলিটে ক্লিক করে এই অংশ ডিলিট করে দেবো। আর এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করবো। তো আমি এই কাজটা দ্রুত করে নিচ্ছি এবং আপনাদের ভয়েসে বলে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মানে আপনার ভয়েসের সাথে যে ভিডিওগুলো রাখলে বা যে ফটোগুলো দিলে আপনার এই ভিডিওটা পারফেক্টলি দেখা যাবে। আপনারা জাস্ট ওই ভিডিও বা ওই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এই কাজটা দ্রুত করে নিচ্ছি। ওকে, এবার সমস্ত ভিডিও এবং কি ফটো ক্লিপ অ্যাড করার পর আমরা এবার এই ভয়েসটা বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু কাট করে নিব। আপনারা পুরো ভয়েসের অনুযায়ী কিন্তু এইভাবে ফটো এবং কি ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন বা অ্যাড করে নেবেন।
তো আমি এখান থেকে একটু অডিওতে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা অডিও লেয়ারে ক্লিক করে আমরা স্পিডে ক্লিক করে শেষে অডিও অংশটুকু কাট করে নিব, যেহেতু আমাদের আর প্রয়োজন নেই। তো আমরা শেষের অডিও ক্লিপ কিন্তু সিলেক্ট করা আছে, সিলেক্ট করা না থাকলে জাস্ট সিলেক্ট করলে হবে। অ্যান্ড এখান থেকে ডিলিটে ক্লিক করে আমরা লাস্ট অডিওটা কাট করে নিব। সো এবার আমাদের এই পুরো ভয়েসটা যদি আমি একটু শুনে আপনাদেরকে ভিডিওর সাথে ম্যাচিং করে, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি একটু ভয়েসটা শোনাচ্ছি আপনাদেরকে। স্বপ্ন ভাঙার গল্প থেকে সফলতার পথে তরুণ উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ হোসেনের অনুপ্রেরণামূলক যাত্রা। আসসালামু আলাইকুম। আজ আমরা তুলে ধরব কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব পাতাবাড়িয়া গ্রামের এক সংগ্রামী তরুণের সফলতার গল্প, যার নাম মুজাহিদ হোসেন। ছোটবেলায় সবার মতোই হাসি খুশি আর খেলাধুলার মধ্য দিয়ে কেটেছে তার শৈশব, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের আর্থিক বাস্তবতা তাকে বুঝিয়ে দেয় জীবনের কঠিন সত্য। ওকে, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। সো আপনারা শুনতে পেয়েছেন এবং দেখেছেন কতটা প্রফেশনাল ভাবে কিন্তু এই ভয়েসের সাথে আমাদের ভিডিও ক্লিপ বা ফটো ক্লিপগুলো অ্যাড হয়েছে। তো গাইস, এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে ফটোগুলো সিলেক্ট করেছি বা অ্যাড করেছি এবং যে ভিডিওগুলো সিলেক্ট করেছি বা অ্যাড করেছি, এখানে কিছু অ্যানিমেশন ইউজ করা আছে। অ্যানিমেশনগুলো অ্যাড করলে ভিডিওটার প্রো এবং কি ইউনিক দেখা যাবে। সো আমরা এখান থেকে যে প্রথম লেয়ারটা আছে ফটো লেয়ার, আমরা এটা সিলেক্ট করবো। অ্যান্ড এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে অ্যানিমেশন অপশন পাবো, স্ক্রল করলে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। দেন এখান থেকে আবার আপনি যে অ্যানিমেশনটা দিতে চান আপনি জাস্ট ওই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জুম আউট যে অ্যানিমেশনটা আছে এটা দিচ্ছি। ওকে, আমি এটা এইভাবে দিয়ে দিলাম। তার এখান থেকে ডিউরেশন চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন। সো আমি এখান থেকে 0.6 সেকেন্ড দিয়ে দিচ্ছি ডিউরেশন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা দ্বিতীয় যে ফটো আছে ফটো লেয়ারে ক্লিক করবো। আর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে এখানে একটা কম্বো অ্যানিমেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা কম্বো অ্যানিমেশন সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এই যে ফুজ 1 এই কম্বো অ্যানিমেশনটা সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমরা টিক মার্ক পেয়ে টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। ওকে, এবার আমরা এই ফটো এবং ভিডিও অনুযায়ী প্রত্যেকটা ভিডিও ফটো লেয়ারের মধ্যে কিন্তু অ্যানিমেশন দিয়ে দেবো। এই কাজটা আমি দ্রুত করে নিচ্ছি। আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগবে আপনি জাস্ট ওই অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করে দিবেন বা অ্যাড করে দিবেন। ওকে, আমাদের ফটো অনুযায়ী বা আমাদের ভিডিও অনুযায়ী অ্যানিমেশনটা অ্যাড করা কমপ্লিট। মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। জাস্ট আমরা এবার সেভ করবো, সেভ করে আমরা এবার দেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। সো এখান থেকে উপরে আমরা পেয়ে যাবো এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নেবো, ঠিক আছে। তো প্রথমে আমরা এখান থেকে চলে যাবো ক্লিপ ট্যাবসের মধ্যে। আমরা ওই স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট দিয়ে আমরা এই ভিডিওগুলো তৈরি করেছি আমরা ওই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু থাম্বনেলটা তৈরি করব। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের যে স্ক্রিপ্টটা আছে এই যে পুরো স্ক্রিপ্টটা এখান থেকে জাস্ট এই যে সিলেক্ট করে নেবেন পুরো স্ক্রিপ্টটা, ঠিক আছে। আমি দেখাচ্ছি, এই যে পুরো স্ক্রিপ্টটা আমি সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমরা কপি অপশনে ক্লিক করব। ওকে, কপি অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাগে চলে যাবে এবং কি আমাদের ফোন থেকে আবার আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। তো আমি চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, চ্যাট জিপিটি আসার পর আমরা এখান থেকে আজ চ্যাট জিপিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করে ধরে এই প্রম্পটটা বা এই স্ক্রিপ্টে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখান থেকে আপলোড অপশন পেয়ে যাবো, আপলোডে ক্লিক করে দিব। এবং কি গাইস, এই ধরনের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে অলরেডি আমার আলাদা একটা ভিডিও তৈরি করা আছে আমার এই চ্যানেলে, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন থাম্বনেলটা কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে। তো তারপর আমি এখানে শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। সো আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এখানে কিছু কথা সাজিয়ে লিখেছি। তো আমরা কাজ করব কি, এখান থেকে যে প্লাস বাটন আছে আমরা এই প্লাস বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফটোস পেয়ে যাবো, ফটোসে ক্লিক করব। ওকে, এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেব, যে ছবিটা দিয়ে আমাদের থাম্বনেলটা তৈরি করে দিবে। এন্ড গাইস, আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করার পর এবার আমরা এখানে রিপ্লাই টু চ্যাট জিপিটি যে অপশনটা আছে বা স্ক্রিপ্ট লেখার যে অপশনটা আছে আমরা এখানে টাচ করব। এন্ড গাইস, এখানে আমি একটা লিখে দিচ্ছি, জাস্ট আপনাদের একটু পরে শোনাচ্ছি। ওকে, আমাদের ছবিটি দেওয়ার পর আমি এখানে যে লেখাটা দিলাম সেটা হচ্ছে উপরে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী থাম্বনেল তৈরি করে দেন আমার এই ছবি দিয়ে। বাংলা ফন্ট থাকবে, সিনেমেটিক ও প্রফেশনাল কালার থাকবে। ছবির সাইজ হবে 16:9, ঠিক আছে। অর্থাৎ আমি ইউটিউবের জন্য তৈরি করতেছি, তার জন্য আমি ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিয়েছি। আপনারা যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে এখানে ছবির সাইজ 1:1 দিবেন, অথবা যদি টিকটকের জন্য সিলেক্ট করেন তাহলে এখানে 3:4 দিবেন, ঠিক আছে। তাহলে টিকটকের থাম্বনেলটা অ্যাকুরেট আসবে। দেন এই লেখাটা লেখার পর আমরা এখান থেকে আপলোড পেয়ে যাবো। আপলোডের মধ্যে যদি ক্লিক করে দিই তাহলে এই উপরি স্ক্রিপ্টটা বিবেচনা করে বা উপরি স্ক্রিপ্টটা দেখে শুনে আমাদের জন্য প্রফেশনাল এবং যে পারফেক্ট থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা তৈরি করে দিবে। সো আমরা এখান থেকে একটু অপেক্ষা করে নেব, দেখে আমাদের থাম্বনেলটা কতটা গর্জিয়াস এবং কতটা প্রফেশনাল দেখায়। ওকে, এবং ফাইনালি আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু থাম্বনেলটা তৈরি করে দিয়েছে। তো আমি যদি একটু ক্লিক করি থাম্বনেলে তাহলে দেখবেন কতটা প্রফেশনাল এবং ইউনিক দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল এবং অনেকটা ইউনিক দেখাচ্ছে এই থাম্বনেলটা, ঠিক আছে। আপনি যদি ম্যানুয়ালি এই থাম্বনেল তৈরি করতে চান তাহলে এখানে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করতে হবে। জাস্ট আমরা এই এর মাধ্যমে বা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা খুব সহজে স্ক্রিপ্ট থেকে থাম্বনেলটা তৈরি করে নিয়েছি, যে থাম্বনেলটা দিলে একদম প্রফেশনাল ও আকর্ষণীয় দেখাবে ওই থাম্বনেলটা, ঠিক আছে। তো এবার আমরা এই থাম্বনেলটা
ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা উপর থেকে পেয়ে যাবো ডাউনলোড অপশন, আমরা ডাউনলোডে ক্লিক করবো, তাহলে আমাদের এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাদের একটা বোনাস টিপ শিখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা এই ভিডিও অনুযায়ী, মানে এটার মাধ্যমে আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য কিভাবে টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ, হ্যাশট্যাগ লিখবেন, সেটা আমি এখানে বোনাস টিপস হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, দেন এখান থেকে আমরা এই পেজে থাকা অবস্থায় আমরা এখানে লিখে দিব। তো আমি এখানে যে লেখাটা লিখে দিচ্ছি সেটা আমি লিখে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম এই স্ক্রিপ্ট অনুযায়ী ইউটিউব ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ও হ্যাশট্যাগ দিন। মানে আমরা উপরে যে স্ক্রিপ্টটা দিয়েছি এই স্ক্রিপ্ট অনুযায়ী এই টাইটেল, ডেসক্রিপশন বক্স এবং কি হ্যাশট্যাগ, ট্যাগ আমরা এখান থেকে বের করে নিব বা এখান থেকে তৈরি করে নিব। তো এই জন্য আমরা এখান থেকে এই লেখাটা লেখার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিব। তাহলে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ভিডিওর জন্য কোন টাইটেলটা দিলে ভালো হবে, কোন ডেসক্রিপশন বক্স দিলে ভালো হবে এবং কি কোন ট্যাগ, কোন হ্যাশট্যাগ দিলে ভালো হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাইটেল দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে একটা টাইটেল, দুটো টাইটেল, 5টা টাইটেল দিয়েছি, ঠিক আছে। এবার এখান থেকে আপনি যে কোনো একটা টাইটেল সিলেক্ট করতে পারেন আপনার ভিডিওর জন্য এবং কি এখানে ডেসক্রিপশন বক্স সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে। এই যে ডেসক্রিপশন বক্স, এটা আপনি চাইলে কপি করে ব্যবহার করতে পারেন এবং কি এখানে ট্যাগ দিয়ে দিয়েছে অলরেডি। জাস্ট আপনি এখান থেকে উপর থেকে কপিতে ক্লিক করলে এটা অলরেডি কপি হয়ে যাবে এবং কি এখানে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা প্রথমে এই ট্যাক্সগুলো আছে, এই ট্যাক্সগুলো কপি করে কিপ নোটে রেখে দিবেন বা সাজিয়ে দিবেন। তো প্রথমে আমরা এখানে কিভাবে কপি করবো সেটা দেখাচ্ছি। আমরা জাস্ট এখান থেকে লেখার উপর ক্লিক করে ধরে এখান থেকে সিলেক্ট করে নিব, এখান থেকে কপিতে ক্লিক করে আমরা ব্যাগে গিয়ে আমাদের যে কিপ নোট আছে, কিপ নোটের মধ্যে সুন্দরভাবে আমরা সাজিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্স, টাইটেল সবকিছু আমরা এইভাবে সাজিয়ে রাখবো, ঠিক আছে। তো আমি ডেসক্রিপশন বক্সটা কপি করে নিচ্ছি, সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করবো, তারপর কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ডেসক্রিপশন বক্সটা এখানে জাস্ট আমরা এখানে রেখে দিব, ঠিক আছে, যেন আমরা ইউটিউব ভিডিও আপলোড করার সময় এখান থেকে ইজিলি কপি করতে পারি বা ফেসবুকে ভিডিও আপলোড করার সময় এখান থেকে ইজিলি কপি করতে পারি। সো এইভাবে কিন্তু আপনারা ভিডিও অনুযায়ী যে রিলেটিভ টাইটেল, যে রিলেটিভ হ্যাশট্যাগ, ট্যাগ এবং কি ডেসক্রিপশন বক্স দেওয়া প্রয়োজন সেটা কিন্তু আপনারা এই ChatGPT মাধ্যমে খুব সহজে বের করে নিতে পারেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এখন থেকে আপনিও চাইলে ব্যক্তিগত জীবনের নিউজ ভিডিও বা স্টোরি টেলিং ভিডিওগুলো খুব সহজে তৈরি করতে পারেন। ভিডিওটি অনেক লং হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যেহেতু আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি, তার জন্য ভিডিওটি একটু সময় লেগেছে। সো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সেই সাথে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী এই ধরনের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।